আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জালিয়াতিতে বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়নের মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে আমাদের সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল, এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা। এমনটাই তিনি বলছেন এবং বলছেন যে এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি। আমাদের বুদ্ধি আছে, তবে সেই বুদ্ধিটা আমরা কাজে লাগাচ্ছি, খারাপ কাজে লাগাচ্ছি। কারণ যে জালিয়াতি করতে পারে তার অনেক ক্রিয়েটিভিটি আছে। তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন যে মধ্যপ্রাচ্যের একটা মন্ত্রীর সাথে তিনি আলাপ করছিলেন এবং বহুদিন ধরে মানে আমাদের ওইসব দেশে প্রবেশ বন্ধ। শুধু যে শ্রমিক না, কোনো বাংলাদেশি মানুষ সেখানে প্রবেশের অধিকার নেই। এমন একটা ২ টা দেশ লম্বা লিস্ট যাদের দেশে বাংলাদেশ প্রবেশ করতে পারে না। ওই মন্ত্রীর সঙ্গে আলাপ করে তিনি বললেন যে যেহেতু উনি তার বন্ধু মানুষ সেহেতু উনাকে বোঝানোর চেষ্টা করলেন এবং উনিও বললেন আমাকে বুঝাও। সে বলল যে, "আমি নিজে গেছি এটা দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন?" তো নানা জনের কাগজপত্রে দেখা গেল যে শিক্ষার সার্টিফিকেট জালিয়াত। এক মহিলা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে কিন্তু তার সার্টিফিকেট ভুয়া। তাকে প্রবেশ করতে দেওয়া হলে তিনি গৃহকর্মীর কাজ করবেন কিন্তু এসেছেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে। তিনি বলেন কি হবে? এই প্রযুক্তি যে জালিয়াতির কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন না করি। এই গোড়াগুলো কেটে দিতে হবে এবং হাজার, হাজার মানুষ সবকিছু ভুয়া। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা এগুলো ইস্যু করছি যেখানে থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি। কাজেই আমাদের প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। এদের জালিয়াতির কারখানা হবে না, এটাকে আমরা আমরা করতে চাই না এবং আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজ প্রযুক্তির এই বৈঠকে আমরা সেইভাবেই মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে নিজেদেরকে ফেরত নিয়ে আসবো, নিজেদের হয়ে আসবো এবং আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব। মানুষের সহায়ক সরকার করব। ওইভাবে আমাদের চলতে হবে। এর আগে প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তিনি অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "ইন্টারনেটে যখন বন্ধ করে দেওয়া হয়, তখন সমস্ত দেশের তরুণরা ফুটন্ত তেলের মতো বিক্ষুব্ধ হয়ে গেছে এবং এর কারণ হলো ইন্টারনেট তার একটি প্রাণের জিনিস। এই ইন্টারনেট বন্ধের জন্য একটি বড় ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে।" ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দিবে। তাদের কোনটাতেই ঘাটতি নাই। আমরা শুধু টেনে ধরে রাখছি তাদেরকে। তাদেরকে ছেড়ে দিতে হবে। তারা ঘুড়ির মতো উড়ে বেড়াবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচাইতে শক্তিশালী প্রজন্ম। এটা বিশ্বব্যাপী যেসব প্রজন্ম এটা পৃথিবীর ইতিহাসে একটা শক্তিশালী প্রজন্ম আর হয় না। এমন শক্তিশালী প্রজন্ম তিনি তারা কি সর্বকালের শক্তিশালী? না। সর্বকালের সর্বশক্তিশালী না। এর পরের প্রজন্ম থেকে আরো বেশি শক্তিশালী হবে বলে তিনি আশা করছেন।